আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচ। আচ্ছা, আপনারা যারা সেকেন্ড টাইমারের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছেন, আজকের আমাদের এই সেশনটা ম্যাথ প্রিপারেশনটা আমরা কিভাবে নিয়ে থাকবো সেটার জন্য প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ মুনতাসির মোনায়েম সাফাত। আমি বিউপির মার্কেটিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। এছাড়া আমার পরিচয় হচ্ছে আমি 2020 সালে এসএসসি এবং 2022 সালে এসএসসি পাশ করেছি সায়েন্স ডিপার্টমেন্ট থেকে। আচ্ছা, আমরা এখন হচ্ছে আমাদের সেশনের দিকে চলে যাই। ওকে, প্রথমে আসি অ্যাপটিটিউড টেস্ট। অ্যাপটিটিউড টেস্ট জিনিসটা কি? আপনারা যদি হচ্ছে যে আমাদের বিউপি অথবা জাহাঙ্গীরনগর অথবা খুলনা ইউনিভার্সিটি অথবা রাজশাহী ইউনিভার্সিটি যে কোনো ইউনিভার্সিটির এফবিএস এর এক্সামগুলো যদি দেখে থাকেন যেগুলো কম্পিটিটিভ লেভেলে হয়, ইভেন আপনারা যদি হচ্ছে আইবিএগুলো যেগুলো আছে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, রাজশাহী ইউনিভার্সিটি, তারপর আর্মি আইবিএ, এইসব যেগুলোই আছে সব জায়গায় আপনারা এখন দেখবেন অ্যাপটিটিউড টেস্টের কথা বলা হয়। অ্যাপটিটিউড মানে টেস্টটা হচ্ছে দুই ধরনের হয়ে থাকে। বেসিক্যালি আমরা ম্যাথস এবং অ্যানালিটিক্যাল এই দুইটা টপিককে হচ্ছে যে মার্জ করে অ্যাপটিটিউড টেস্ট বলে থাকতেছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ডিসকাস করব যে আমাদের এই অ্যাডমিশনের যে জার্নিটা, এই জার্নিটার সাথে অ্যাপটিটিউড টেস্টটাকে আমরা কিভাবে ভালোভাবে প্রিপারেশন নিয়ে ক্র্যাক করতে পারি, ঠিক আছে? আর তার আগে যারা মানে তোমরা তো সেকেন্ড টাইমার বেসিক্যালি, সো আমি নিজে একজন সেকেন্ড টাইমার ছিলাম। আমি নিজে একজন সেকেন্ড টাইমার হিসেবে হচ্ছে যে বিউপিএফবিএস ক্র্যাক করেছি। তো আশা করি যে আমি যেই ট্র্যাকটা ফলো করেছি, যে ওয়েতে আমি ট্রাই করেছিলাম বা যে ওয়েতে আমি পড়াশোনা করেছিলাম, এবং আমার সাথে যারা পিয়ার্স আছে যাদের থেকে আমি জেনেছি যে তারা কিভাবে তাদের অ্যাডমিশন জার্নিটা ক্র্যাক করেছে, তো এই যে ওভারঅল ওভারভিউটা আছে এইটা আমি তোমাদের সাথে শেয়ার করব আজকের আমাদের এই গাইডলাইন সেশনটাতে, ঠিক আছে? এবং আমরা আজকে ডিসকাস করব যে আমাদের এই টপিকগুলো আমরা কোন টপিকগুলো অনুযায়ী পড়বো। বুক লিস্ট নিয়ে অলরেডি তোমাদের একটা সেশন আছে, তোমাদের ফারদিন ভাই এটা নিয়ে ডিসকাস করবে। তো আমি বুক লিস্টটা তাও জাস্ট খালি হচ্ছে এই দুইটা সাবজেক্টের জন্য আমি ডিসকাস করে দিব। মেথডোলজিস অ্যান্ড টেকনিক্স, এইটা হচ্ছে আমাদের দ্য ওয়ে অফ সাকসেশন, ঠিক আছে? আমরা কিভাবে সাকসেড করব, আমরা এই অ্যাডমিশন জার্নিটাকে, আমাদের এই সেকেন্ড টাইমের যে স্ট্রাগলটা আছে এই স্ট্রাগলটাকে কিভাবে খুবই এফিশিয়েন্টলি আমরা এটাকে ওভারকাম করব। এবং আমি এফিশিয়েন্টলিটা কেন বললাম, এফিশিয়েন্ট বলতে বোঝাই হচ্ছে যে তোমার যে কর্মদক্ষতা আছে এই কর্মদক্ষতাকে যখন তুমি একদম 100% লেভেলে ইউজ করতেছো তখন এটাকে এফিশিয়েন্ট বলে। অর্থাৎ এবং তোমার সময়টাকেও, মানে তুমি যদি হচ্ছে 100টা কাজ করতে পারো, ঠিক আছে? এখন তুমি 100টা কাজ করো ধরো 5 ঘন্টায়, এই 5 ঘন্টার 100টা কাজের মধ্যে তোমাকে 2 ঘন্টা সময় দেওয়া হয়েছে তোমাকে করতে হবে। এখন তোমাকে এখানে বের করতে হবে যে তুমি সব থেকে কম সময়ে সর্বোচ্চ কাজ তুমি কি রকম করতে পারো, এবং সেখানে হয়তো ইম্প্যাক্ট অথবা এরকম ব্যাপার স্যাপারও হচ্ছে আমরা ডিসকাস করতে পারি, মানে আর কি চিন্তা করতে পারি আমরা ডিসকাশনের টাইমে। বাট আলটিমেটলি এফিশিয়েন্টভাবে বলতে আমি বুঝাচ্ছি যে তোমাদেরকে খুবই যেই তোমাদের লিমিটেড টাইমটা আছে এই লিমিটেড টাইমটার ভিতরে কিভাবে তোমরা অল্প সময়ে বেশি ফলাফল পেতে পারো, ঠিক আছে? আচ্ছা, ম্যাথসের কথা যদি আমি এখন বলি, আমাদের এই যে ম্যাথসের ভেতরে কি কি আসে, ম্যাথসের ভেতরে কিন্তু ইউজুয়ালি অ্যাপটিটিউড টেস্টের যে ম্যাথগুলো আছে এখানে সারা বিশ্বে অ্যাপটিটিউড একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডাইজড হচ্ছে যে টার্ম। এখন এই যে টেস্টগুলো হয় অ্যাপটিটিউড টেস্ট, তুমি এটা জিম্যাট বলে থাকো অথবা স্যাট বলে থাকো, এইসব যেগুলো সেক্টর আছে এখানেও কিন্তু আলটিমেটলি অ্যাপটিটিউড এবং ওই ভোক্যাব বা কমিউনিকেশন স্কিলসটা আর কি টেস্ট নিয়ে থাকে, ঠিক আছে? এখন ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমাদের ম্যাথস বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে তোমাদের ক্লাস 9-10-এর যে বেসিক ম্যাথগুলো, এবং আমরা মোটামুটি এই ম্যাথগুলো কি ক্লাস 6 থেকে করা শুরু করে দিই বা 5 থেকে করা শুরু করে দিই। এই লাভ ক্ষতি, তারপর হচ্ছে পার্সেন্টেজ, এরপরে হচ্ছে কি ইন্টারেস্ট, সুদ মুনাফা, এইসব আমি হচ্ছে পরের স্লাইডে তোমাদের জন্য টপিকগুলো রেখেছি, জাস্ট একটা ধারণা দিচ্ছি। আর অ্যানালিটিক্যাল যে জিনিসটা, এই অ্যানালিটিক্যাল জিনিসটা তোমাদের কাছে একটু নতুন লাগতে পারে। এটা অনেক জায়গাতে আর কি সার্কুলারে যখন বাংলায় লিখে দেয় ব্যাপারটা লেখা থাকে হচ্ছে বিশ্লেষণ দক্ষতা, ঠিক আছে? বিশ্লেষণ দক্ষতা, সাম্প্রতিক ও বিশ্লেষণ নামেও হচ্ছে অনেক জায়গায় থাকে, বা জাহাঙ্গীরনগরে এটা আইকিউ হিসেবে মেনশনড হয়, সি ইউনিটে এটা আইকিউ হিসেবে মেনশনড হয়। তোমরা অলরেডি একবার যেহেতু অ্যাডমিশন এক্সামের সিজনটা পার করছো তোমরা অলরেডি এটা জানো। আমি সরি, মানে এই টপিকে এত বেশি ডিটেলস আমি আর কি ডিসকাস করতেছি না। ওকে, ঠিক আছে, নেক্সটে যাই।
ফাইন্ডিং দ্য ল্যাকিংস। ফাইন্ডিং দ্য ল্যাকিংস বলতে আমি কি বুঝাচ্ছি? ফাইন্ডিং দ্য ল্যাকিংস বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে ভাইয়া, আমাদের এই যে ফার্স্ট সিজনটা আমরা পার করছি অ্যাডমিশনের, এবং আমাদের ফার্স্ট সিজনে আমাদের কাঙ্ক্ষিত জায়গাতে আমরা না পৌঁছাইতে পারার পিছনে কিছু রিজনস থাকে। এখন এই রিজনসগুলা ধরো আমি সেলফ অ্যানালাইসিস, মানে আমার বারে যেটা ছিল সেটা, প্লাস আরও বাকি যারা আছে, যারা এখন বিভিন্ন জায়গায় আছে, আমার ব্যাচমেট ছিল বা এখনও আছে, তাদের সাথে ডিসকাস করে আর কি যেই ল্যাকিংসের জায়গাগুলো আমি কিছু ফাইন্ড আউট করেছি। তার মধ্যে থেকে যদি আমি এখন বলতে চাই, ফার্স্ট এরটা হচ্ছে এক্সাম টাইম। এক্সাম টাইমটা কি? আমাদের ভর্তি পরীক্ষার সময় কিন্তু খুবই কম থাকে। জাহাঙ্গীরনগরে আমরা 55 মিনিট সময় পাই। তারপর যদি অন্য অন্য ভার্সিটি বলি 1 ঘন্টা সময় পাই। 1 ঘন্টার বেশি সময় এমসিকিউতে আমরা কোথাও পাই না। ঠিক আছে, এইটা একটা আমাদের জন্য বিশাল বড় স্ট্রাগল অথবা হ্যাসেল, যে এই 1টা ঘন্টায় আমরা হয়তো অনেকে খুবই ভালো প্রিপারেশন নেই, বাট ওই 1টা ঘন্টা হয়তো আমরা কনসেন্ট্রেট করতে পারি নাই ফর সামহাউ। অথবা আমাদের কোশ্চেনের যে প্যাটার্ন চুজ করা ছিল, সেই প্যাটার্ন চুজ করার সময় কিছু ভুল ছিল, যে আমরা যেইখানে বেশি সময় লাগতেছে সেখানে টাইম দিয়েছি, অর্থাৎ আমরা এফিশিয়েন্ট ছিলাম না। ওকে, এখন এই প্রবলেমটা যখন হচ্ছে তখন আমরা এক্সামটা ক্র্যাক করতে পারতেছি না। ঠিক আছে, তারপরে আসো দ্য ডে, অর্থাৎ তুমি খুবই ভালো প্রিপারেশন নিছো, বাট যেই পরীক্ষার যে দিনটা ছিল ওই দিনটা সামহাও তোমার ছিল না। এখন অ্যাডমিশনের ফার্স্ট সিজন তোমরা যেহেতু পার করছো, ইউ গাইজ নো যে অ্যাডমিশনে লাক জিনিসটা অনেক বেশি ম্যাটার করে। লাক, তারপরে হচ্ছে এনভায়রনমেন্ট, যেটা আমি আর কি পরে বলতাম যে লাক এবং সিচুয়েশন আমি এখানে নোট করেছিলাম। এখন লাক আর সিচুয়েশনের ব্যাপারটা হচ্ছে যে তোমার ওই দিনটা খারাপ যাইতেই পারে। সাপোজ তুমি ওই দিন ঘুম থেকে ওঠার পরে তোমার মাথা ব্যথা করতেছে, বা তোমার মনে হচ্ছে তোমার ঘুমটা কমপ্লিট হয়নি, তুমি নিজেকে কমপ্লিট ফিল করতেছো না, এবং অলরেডি তোমরা এটা ফিল করছো হয়তো অনেকে অনেক এক্সাম দিতে গিয়েই, যে আমি আজকে আমার 100%-এ নেই। এই যে আমরা 100%-এ ছিলাম না ওই দিন, এইটা আমাদের অ্যাডমিশনের ফেলিয়ারের একটা রিজন। বাট এটা 100% রিজন না। যে অনেকে হয়তো বলে থাকি যে ভাই আমার লাক খারাপ ছিল এই জন্য আমার হয় নাই। ঠিক আছে, লাক অ্যাকচুয়ালি ম্যাটার করে, বাট তোমার হার্ডওয়ার্কের উপরে তো লাক ম্যাটার করতে পারে না। বাট যদি স্টিল তুমি একদম তোমার 100% দাও, তুমি যদি স্যাটিসফাইড থাকো যে তুমি তোমার একদম 100% দিয়েছো, বাট তুমি করতে পারোনি কিছু, তুমি কোনো এফার্ট বাদ দাও নাই, বাট স্টিল তোমার হয় নাই, দেন বিলিভ ইন দ্য গড, আল্লাহ তোমার জন্য আরো অনেক ভালো কিছু রাখছে। কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে। চেষ্টা না করে যদি আমরা বলি যে ঠিক আছে ভাই আমার লাক খারাপ ছিল, তাইলে দ্যাটস ব্যাড ফর ইউ। আচ্ছা, সিচুয়েশনের যে ব্যাপারটা, আমাদের এক্সামের যে হলগুলো থাকে, এইটা তোমরা অলরেডি যেহেতু জানো, তোমাদের সাথে শেয়ার করে মজা পাবো। অনেকেই হয়তো 3-4টা এক্সাম 3-4টা ডিফারেন্ট সিচুয়েশনে দিয়েছো, এবং দিয়ে সেটা ফিল করছো যে কোথাও তুমি এসি পাইছো, কোথাও তুমি ফ্যান পাইছো, কোথাও তুমি ফ্যান ছিল শুধু দেখার মতন, তুমি বাতাস পাও নাই, কোথাও তুমি স্মুথ একটা এনভায়রনমেন্ট পেয়েছো, কোথাও তুমি হচ্ছে যে খুবই মানে ফ্যান সাউন্ড করতেছে, তোমার বেঞ্চে যখন তুমি হচ্ছে যে হাত রাখতেছো বেঞ্চ নড়তেছে, তুমি এমসিকিউ পূরণ করার চেষ্টা করতেছো, তোমার খাতা ডেবে যাচ্ছে গর্তের ভিতরে, এরকম সিচুয়েশন ফিল করেছো। আবার যদি তোমাদের কেউ হচ্ছে যে বিউপি অথবা আইবিএতে মানে ওদের নিজস্ব বিল্ডিংয়ে এক্সাম দিয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা হচ্ছে যে গ্লাস ডেস্ক অথবা খুবই সুন্দর একটা টেবিল চেয়ার এগুলা পাইছো। এটা ডিপেন্ড করে তোমার, এটা আলটিমেটলি লাকের সাথে আমরা রিলেট করতে পারি, বাট স্টিল মানে এনভায়রনমেন্টের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। যে তুমি একদম 100% পিস যখন পাবা, 100% পিসের ভিতরে তুমি যখন এক্সাম দিবা, তখন তোমার একটা আউটকাম আসবে। তুমি একটা ক্যাওটিক সিচুয়েশনের ভিতরে যখন এক্সাম দিবা, তখন আরেকটা আউটকাম আসবে। সো আমাদের এই জিনিসগুলোকেও মাথায় রেখে প্রিপারেশন নিতে হবে, যে ওই দিনটা আমার ওয়ার্স্ট হইতে পারে, বাট আমার এক্সামের রেজাল্টটা বেস্ট করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন একটা আসে হচ্ছে ফিজিকের ব্যাপারটা কি? আমরা অনেকেই হয়তো প্রিপারেশন নিতে নিতে এমন একটা সিচুয়েশনে চলে যাই যে অ্যাডমিশনের লাস্ট একটা উইকে হয়তো নিজের বডির প্রতি কোনো খেয়াল রাখি নাই, নিজের স্বাস্থ্যের প্রতি কোনো খেয়াল রাখি নাই, আমি এক্সামের টাইমে অসুস্থ হয়ে গেছি। তো ভাইয়া আমি একদম অমানুষের মতন প্রিপারেশন নিলাম, প্রিপারেশন নেওয়ার পরে কি হইলো, আমি এক্সামের দিন সুস্থ থাকলাম না, অথবা এক্সামের একদিন আগে আমি অসুস্থ হয়ে গেলাম। এক্সামের আগের দিন রাতের যে প্রিপারেশনটা, যেটা আমরা অনেক সময় বলে থাকি যেটা নেওয়া উচিত না, মানে এক্সামের আগের দিন রাতে খুব বেশি পুশ করা উচিত না, বাট এটা খুবই কাজে লাগে। আচ্ছা যাই হোক, এটা মানে বেসিক্যালি তোমার প্রিপারেশনের উপর ম্যাটার করে। হ্যাঁ, সো যেটা বলতেছিলাম যে আমি যদি ওই দিন সুস্থ না থাকি,
যেটা আমি একদম ফার্স্টে বলেছিলাম যে আমি যদি আমার 100% ওই দিন আছি এটা যদি ফিল না করি তাহলে কিন্তু আমার এক্সাম খারাপ যাবেই। অ্যান্ড আরেকটা হচ্ছে ইমোশনস, ঠিক আছে? এখন ইমোশনসের যে ব্যাপারটা, আমাদের যে অনুভূতি আবেগ, এইটা আমরা কন্ট্রোল করতে পারি না, তাই না? কিন্তু আমাদেরকে জিনিসগুলোকে এমনভাবে নিজের জন্য সাজায় নিতে হবে যেন আমরা খুবই মিনিমালি এইগুলোকে ট্যাকেল দিতে পারি। এখন কিভাবে, যে এক্সাম হলে তোমাকে আমি বললাম তুমি নার্ভাস হইও না, এটা সম্ভব না। আমি বলছি তোমাকে ঠিক আছে আমি পার পেয়ে গেলাম, তুমি নার্ভাস হইলা না, এটা কখনোই পসিবল না। এক্সাম হলে তোমার নার্ভাসনেস কাজ করবেই। এখন এই নার্ভাসনেসটাকে তুমি কিভাবে মিটিগেট করতে পারো? এখন নার্ভাসনেসটাকে যদি আমরা মিটিগেট করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে একদম প্রিপারেশনের 100%-এ গিয়ে নিজের যে কনফিডেন্সটা আছে, ঠিক আছে, সেই কনফিডেন্সটাকে একদম 100% বুস্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমাদের সাথে আমাদের হচ্ছে যে বোর্ড আর কি একটু কোঅপারেট করতেছে না, যাই হোক। আচ্ছা, আমাদের যে কনফিডেন্স আছে সেটাকে আমাদেরকে একদম 100% লেভেলে পুশ করতে হবে। তার পাশাপাশি আমাদেরকে ট্রাই করতে হবে যেন আমরা এই মেন্টালিটি রাখি যে আমি আমার বেস্টটা যদি দিতে পারি, তুমি তোমার বেস্টটা যদি এক্সাম হলে গিয়ে দিতে পারো, তাহলে এইটার পরের আউটকাম কি আসতেছে সেটা আল্লাহর উপরে ছেড়ে দিবা, তোমার সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দিবা, তোমার কিছু করার নেই। বাট তোমার যদি মনে হয় যে না আমি আমার বেস্ট দিতে পারি নাই, দেন তুমি এটা সাফার করবা, লং টার্মে সাফার করবা, ঠিক আছে? ওকে, এখন দুইটা টপিক আমি সাইডে রেখেছিলাম, একটা হচ্ছে এফোর্ট আর একটা হচ্ছে প্র্যাকটিস। এখন এফোর্ট আর প্র্যাকটিসের যে ব্যাপারটা, তুমি সেকেন্ড টাইমার হিসেবে কি করতে পারো? তোমার 100% দিয়ে ট্রাই করতে পারো, এবং আরেকটা কি, প্র্যাকটিস করতে পারো। সেকেন্ড টাইমারদের জন্য একটা খুবই বাজে ঝামেলা হয়ে থাকে, সেটা হচ্ছে আমরা প্র্যাকটিস করা ছেড়ে দিই। এখন এটা আমি নিজেও ফেস করেছিলাম। নিজে কিভাবে ফেস করেছিলাম, আমি ফার্স্ট টাইমে হচ্ছে যে ঢাবি আইবের প্রিপারেশন নিয়েছিলাম, খুবই হার্ডকোর প্রিপারেশন নিয়েছিলাম, বাট আমি ওইটা আনফর্চুনেটলি মিস করছি, বা আমার হয়তো ওই দিন আমার ডে ছিল না, যাই হোক। তো আচ্ছা ঠিক আছে, তো আমি এটা মিস করার পরে আমি তারপরে আর কোনো অ্যাডমিশন প্রিপারেশনের জন্য কোনো এফোর্ট দেইনি। আই ওয়াজ, মানে ওই বলে না যে আমরা খুবই হতাশ হয়ে যাই, সো আমি ওইরকম একটা হতাশার পর্যায়ে গেছিলাম, যেখানে হয়তো তোমরা এখন অনেকে আছো, তোমরা হয়তো আমার সাথে রিলেট করতে পারবে। বাট আই ক্যান অ্যাসিউর ইউ যে তুমি এখন যে সিচুয়েশনে আছো, তুমি যদি তোমার নিজের ওপরে মানে ভরসা রাখো এবং তুমি যদি নিজেকে এফোর্ট দাও, তুমি যদি নিজের প্রতি একদম 100% ডেডিকেটেড থাকো, তাহলে তুমি এখন যেখানে আছো সেখান থেকে একটা বেটার জায়গাতে যাবা। স্টিল আমি বিলিভ করি যে আমি তখন যে জায়গাতে ছিলাম আমি ওইখান থেকে ভালো জায়গাতে আছি। আচ্ছা, এখন এফোর্ট আমাদেরকে দিতে হবে, প্র্যাকটিস আমাদেরকে করতে হবে। এফোর্ট আর প্র্যাকটিস ছাড়া আমাদের সেকেন্ড টাইমের যে একটা অ্যাডভান্টেজ আছে, বুঝছো, যে এখন যারা এইচএসসি এক্সাম দিচ্ছে তাদের সাথে তোমাদের কম্পিটিশন হবে, ঠিক আছে, নেক্সট এক্সামের টাইমে। এখন তারা কিন্তু এইচএসসি এক্সাম দেওয়ার পরে আমরা অবশ্যই সবাই 1 মাস বা 15 দিন খুবই চিল করি, এটা সবাই করছি, তোমরাও করছো, এবং যারা আসতেছে তারাও করবে, এটা চলবে, এটা একটা কন্টিনিউয়াস ধারা, যে এত একটা লং টার্ম প্রেশারের পর একটা ব্রেক দরকার হয়। তো হ্যাঁ, তারা করবে। তারপরে কি হবে, তারা নতুন করে স্টার্ট করবে। এবং এই যে বিজনেস স্টাডিজ রিলেটেড যে এক্সামগুলো, যেখানে হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট হয়, সেখানে কিন্তু হচ্ছে যে আমাদের খুবই সিম্পল ম্যাথ আসে, ঠিক আছে, বেসিক লেভেলের ম্যাথ আসে। বেসিক লেভেলের ম্যাথ একটু প্যাঁচায় আসে, কিন্তু বেসিক লেভেলই কিন্তু তোমরা প্রিপারেশন নিছো, তোমরা জানো যে এটা হচ্ছে যে আমাদের 6 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত যতগুলো ম্যাথ করছে সেইগুলোই আছে। আচ্ছা, তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে প্র্যাকটিস করে আমাদের নিজেদেরকে ওই জায়গাতে পৌঁছাইতে হবে যে আমরা যেন, ওরা যখন স্টার্ট করবে তখন যেন আমাদের সবগুলো আরেকবার রিভিশন দেওয়া শেষ। ওরা যে জায়গা থেকে স্টার্ট করবে সেখান থেকে তুমি ওদের সাথে স্টার্ট না করে তুমি আজকে থেকে কালকে থেকে স্টার্ট করে দাও, তাহলে তুমি ওদের সাথে যে টাইম অ্যাডভান্টেজটা সেটা পাচ্ছ না। এবং এই টাইম অ্যাডভান্টেজটার জন্যই কিন্তু হচ্ছে আমরা সেকেন্ড টাইমাররা অনেক জায়গাতেই হচ্ছে যে মানে সেকেন্ড টাইমে চান্স পাই, ঠিক আছে, এটা অ্যাডমিট করতেই হবে যে বাকিরা যেই টাইমটুকু পাই প্রিপারেশন নেওয়ার, আমরা তার থেকে একটু বেশি পাচ্ছি। ওকে, এখন আসো টপিকস ফর ম্যাথ, ঠিক আছে। টপিকস ফর ম্যাথে আমরা কি ডিসকাস করব, যে আমাদের কি কি টপিক আসে। তোমাদেরকে এইগুলো আমার ডিটেলসে বলার কোনো দরকার নাই, তোমরা অলরেডি জানো, বাট স্টিল যারা হচ্ছে যে নতুন আর কি, মানে
অন্য ইউনিটের প্রিপারেশন নিয়েছো, যে ক ইউনিটের প্রিপারেশন নিয়েছো, খ ইউনিটের প্রিপারেশন নিয়েছো, বাট এখন তোমরা হচ্ছে যে বিউপি এফবিএস, তারপর জাহাঙ্গীরনগর আইবিএ এফবিএস, তারপর চিটাগাং ইউনিভার্সিটি এফবিএস বা খুলনা ইউনিভার্সিটি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যে ডিপার্টমেন্ট আছে সেটাতে হচ্ছে প্রিপারেশন নিতে চাও বা মানে ট্রাই করতে চাও, তোমাদের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি। এই যে দেখো নাম্বারস মানে কি সংখ্যা, নাম্বার রিলেটেড ম্যাথ আসে, যে হচ্ছে ওই তো ইন্টিজার্স, তারপর ইভেন অড, এইগুলার ম্যাথ আসে, ঠিক আছে। বা এটার উপরে ম্যাক্সিমাম কি আসতে পারে, যে হচ্ছে যে ডিভিজিবিলিটি রুল। আচ্ছা, ডিভিজিবিলিটি রুল আমি লিখেছি। ডিভিজিবিলিটি রুলটা কি, যে হচ্ছে এই নাম্বারটা এত দিয়ে ডিভিজিবল কিনা, যে 3125 একটা নাম্বার দিলাম, এইটা হচ্ছে আমার 5 দিয়ে ডিভিজিবল হবে কিনা, এটা তোমাকে জাস্ট জিজ্ঞাসা করছে। বা 3125 এই নাম্বারটা কি কি নাম্বার দিয়ে ডিভিজিবল, এইটা তোমাকে অপশন দিছে, যে 3, 5, 7, 15 এরকম কিছু অপশন দিছে, ঠিক আছে। অথবা সাথে আরো দিছে এ এন্ড বি, বি এন্ড সি, এরকম দেয়, তোমরা জানো অলরেডি। আচ্ছা, ডিভিজিবিলিটি থেকে আমাদের কোয়েশ্চেন আসে, ফ্যাক্টরস থেকে আমাদের কোয়েশ্চেন আসে। ফ্যাক্টরস থেকে কিরকম করে আসে, ডিরেক্ট বলে না যে এইটার ফ্যাক্টরস কি কি, অনেক সময় কিন্তু বলেও। আচ্ছা, এইচসিএফ অর্থাৎ হচ্ছে যে গসাগু যেটা আমরাকে বাংলায় বলে থাকি, এবং এলসিএম লসাগু যেটা আমরা বাংলায় বলে থাকি, এই লসাগু এবং গসাগু থেকে ম্যাথ আসে, ঠিক আছে। কিরকম করে আসে, ডিরেক্ট আসে না। লসাগু গসাগু যে আমরা অ্যাপ্লিকেশনগুলো জানি সেখান থেকে ম্যাথ আসে। রেশিও অ্যান্ড প্রপোর্শন, এই তো ব্যবসা, তারপরে হচ্ছে পার্টনারশিপ, তারপরে হচ্ছে ওই তো আমরা একটা আপেল কেটে ভাগ করি, এরকম অনেক কিছু ম্যাথ আমরা করছি না ছোটবেলায়। এই ছোটবেলার ম্যাথগুলো এখানে আসে, বাট 2-3 লাইনে আসে, বা বিউপির ক্ষেত্রে হয়তো এটা 3-4 লাইনেরও ম্যাথ হয়ে যায়। বিউপির ম্যাথগুলো কিন্তু একটু লেন্দি হয়। আচ্ছা, স্পিড, ডিস্টেন্স অ্যান্ড টাইম, অর্থাৎ গতি, দূরত্ব এবং সময়। গতি, দূরত্ব এবং সময়ের ম্যাথগুলো খুবই ট্রিকি হয়, খুবই ট্রিকি হয় এবং খুবই ট্রিকি হয়, ঠিক আছে। গতি মানে স্পিড, ডিস্টেন্স এবং টাইমের এই ম্যাথগুলো মানে বেসিক্যালি এটা আসে হচ্ছে যে ট্রেন, তারপরে হচ্ছে যে বোট অ্যান্ড স্ট্রিম, যে তুমি হচ্ছে যে নৌকা নিয়ে যাচ্ছ, নদীর একটা স্রোত আছে এই দিকে অথবা তোমার বিপরীত দিকে, এত ঘন্টা বেগে ওইটার বেগ আছে, তুমি নৌকা চালাচ্ছ এত বেগে, তাহলে তুমি আসলে লাস্টলি কত বেগে এত দূরে যাইতে পারবা, অথবা তোমার কত সময় লাগবে, অথবা তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারবা, ঠিক আছে। এই ম্যাথগুলো, তারপর দুইটা ট্রেন দুই দিক থেকে আসতেছে, সেটা কতটুকু সময়ের মধ্যে নিজেদেরকে অতিক্রম করবে, এইরকম কিছু ম্যাথ থাকে। ওকে, ওয়ার্ক অ্যান্ড পপুলেশন। ওয়ার্ক অ্যান্ড পপুলেশন মানে কি, এটা হচ্ছে কাজের ম্যাথ, ঠিক আছে। যে হচ্ছে যে 5 জন মিলে একটা কাজ 7 দিনে করে, তাহলে হচ্ছে একজন মিলে একটা কাজ কত দিনে করবে, এরকম আমরা ম্যাথ করছি, এটা আমরা ক্লাস 5 থেকে করি সবাই। কিন্তু স্টিল আমরা অ্যাডমিশনে এসে এটা ভুল করি। অনেকে হয়তো এটা হচ্ছে যে একদম মানে শর্ট ম্যাথগুলো অনেকের কাছেই নতুন থাকে, প্লাস যারা বাংলা মিডিয়াম থেকে এসেছো আমার মতন, তাদের কাছে তো হচ্ছে অ্যাডমিশন সিজনে এই ম্যাথগুলো খুবই বেসিক হইলেও খুবই টাফ লাগে। কারণ কি, আমরা ফার্স্টে বুঝেই উঠতে পারি না যে এখানে আসলে কি চাচ্ছে, ঠিক আছে। তারপর প্র্যাকটিস করতে করতে এটাকে আমরা ওভারকাম করতে পারি। আচ্ছা, জিওমেট্রি, ট্রায়াঙ্গেলস, রেক্ট্যাঙ্গেলস, পলিগন, সার্কেলস অ্যান্ড স্কোয়ার। ওকে, আচ্ছা, ত্রিভুজ, বৃত্ত, যে ত্রিভুজের ক্ষেত্রফল কত, বৃত্তর ক্ষেত্রফল কত, এই বৃত্তের রেডিয়াস এত হইলে এটার হচ্ছে যে পরিধি কত হবে বা সার্কামফারেন্স কত হবে, তারপরে হচ্ছে যে পলিগনের হচ্ছে যে সাইজ, এইটা পলিগনের হচ্ছে কর্ণের কত হবে, পলিগন বলতে বেসিক্যালি বহুভুজ বুঝাচ্ছি। তারপর স্কোয়ার, তো স্কোয়ার তো আমরা জানি, যাই হোক। আচ্ছা, এখন আসো সেট অ্যান্ড ফাংশন। সেট এন্ড ফাংশন কি হিসেবে আসে, অড ম্যান আউট বলতে একটা টপিক থাকে, ঠিক আছে। এখন অড ম্যান আউটটা কি, তোমাদেরকে অনেক কিছু বলে দিবে, যে আম, জাম, কাঁঠাল, কলা, তারপরে ধরো হাতি, তারপরে আবার লিচু। এখানে তোমাকে বলতেছে যে অড ম্যান আউট করো, মানে এইখানে তোমাকে এখন দেখতে হবে যে কোনটা ফলের সেটের ভেতরে পড়তেছে না, কারণ ম্যাক্সিমামই ওইখানে ফলের, একটা বাদ দিয়ে কে, হাতি। হাতি কি পশুর ভেতরে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের সেট করতে হবে, সেট করার পরে দেখতে হবে সেটার মধ্যে কোনটা যাচ্ছে না, অর্থাৎ ওইটার ফাংশন ফলো করতেছে না, ঠিক আছে। দেন দেখো এক্সপোনেন্টস অ্যান্ড রুটস কি, আমাদের অনেক সময় পাওয়ারের ম্যাথ আসে না, টু দি পাওয়ার 4, টু দি পাওয়ার 3, টু দি পাওয়ার 5, যে এরকম আসলো, যে হচ্ছে এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 6, এরকম একটা টার্ম আছে। তারপরে ধরো অন্য আরেকটা ম্যাথ আছে, এটা ধরো ইকুয়েশনের ম্যাথে আসছে, বাট স্টিল তোমাকে এখানে এক্সপোনেন্টস অ্যান্ড রুটস যদি তুমি না বোঝো, তাহলে কিন্তু তুমি এখানে ঝামেলায় পড়বা। তোমার সবগুলা টপিককে যখন তুমি সেগমেন্টেডলি সেপারেট করে প্র্যাকটিস করবা, তখন গিয়ে তুমি এটাতে মাস্টার করতে পারবা, ঠিক আছে। যে তুমি
সবগুলো যদি একা 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 করতে পারো, তাহলে সবাই যখন একসাথে থাকবে তখন তুমি সেটাকেও ক্র্যাক করতে পারবে। আমাদেরকে বেসিক থেকে সবসময় টাফ লেভেলে যাইতে হয়। এবং আমাদের সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে একটা সমস্যা কি হয়ে থাকে, যে আমরা মনে করি যে আচ্ছা ঠিক আছে বেসিক আমি একবার করছি, তারপরে আমি অ্যাডভান্স করছি, আমার আর দরকার নাই। কিন্তু বেসিকটা আমাদের কেন দরকার? বেসিক যার স্ট্রং সে অ্যাডভান্স ইজিলি করতে পারে, বাট যার বেসিক ক্লিয়ার নাই, যে বেসিকে একটু ভুলে গেছি, সে কিন্তু অ্যাডভান্সে যে ওখানে বিশাল বড় ধরা খাবে। এবং তোমাদেরকে আমাদের পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স বলি, বিবি স্টুডেন্টদের একটা খুবই সিম্পল একটা কোর্স থাকে বিজনেস ম্যাথমেটিক্স। বিজনেস ম্যাথমেটিক্সে কি থাকে, আমাদের এই যে টপিকগুলো দেখতেছো না, এই সবগুলো টপিক আমাদের ছিল। কিন্তু স্টিল ছেলেপেলে তখন যে হচ্ছে যে আর কি আমরা খুবই স্ট্রাগল করছি। কেন স্ট্রাগল করছি? তার আগে হয়তো আমরা আরো দেখা যাচ্ছে যে 10টা কোর্স করছি বা আরো 5টা কোর্স করছি অন্য লেভেলের, ঠিক আছে। আমরা হচ্ছে যে ম্যাথ করছিলাম সে অ্যাডমিশন টাইমে ম্যাথ করার পরে আমরা হচ্ছে যে প্রিন্সিপালস অফ মার্কেটিং, ম্যানেজমেন্ট, ইন্ট্রোডাকশন টু বিজনেস, হ্যান তেন সব পড়ছি, ঠিক আছে। এগুলা পড়ার পরে হঠাৎ করে যখন আমাদেরকে বলছে ক্লাস 6 এর ম্যাথ করে দাও, উই আর বি লাইক কি হইলো এটা আমাদের সাথে, আমরা কেন পারতেছি না? ঠিক আছে, প্র্যাকটিসের যে স্ট্রাগলটা এটা সবাই করে। ওকে, এক্সপোনেন্টস অ্যান্ড রুটস গেল। প্রফিট অ্যান্ড লসের ম্যাথ হচ্ছে যে খুবই বেশি আছে, কারণ যেহেতু অ্যাপটিটিউড টেস্ট এবং বিজনেস ফ্যাকাল্টির ক্ষেত্রে সবসময় তুমি ম্যাথে দেখবে প্রফিট অ্যান্ড লস। কিন্তু প্রফিট অ্যান্ড লস হয়তো সবসময় একা থাকে না, সেটা হয় থাকে হচ্ছে যে পার্সেন্টেজের সাথে মিক্স করে, যে এত পার্সেন্টের সাথে এত পার্সেন্ট, অথবা সেটা ইন্টারেস্টের সাথে মিক্স করে থাকে, যে এত পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছিল সে, প্লাস এখন তার প্রফিট বা লস কত হইল। অথবা এটা থাকে হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শনের সাথে মিক্স করে। রেশিও অ্যান্ড প্রপোর্শনের সাথে মিক্স করে কিভাবে, যে 5 জন মিলে বিজনেস শুরু করছে পার্টনারশিপে, তাদের এ হচ্ছে বি এর এত শতাংশ, অথবা সি হচ্ছে ডি এর 1/3, এরকম কিছু হচ্ছে টার্মস থাকে। এ এত পরিমাণ মূলধন দিছে, এটা কিছু পার্সেন্টেজে থাকে। তারপর তখন আমরা রেশিও প্রপোর্শন ইউজ করে এই প্রফিট অ্যান্ড লসটা বের করি। এবং পার্সেন্টেজ তো বললামই। পারমুটেশন কম্বিনেশনটা কি? পারমুটেশন কম্বিনেশন হচ্ছে তোমরা মাঝে মধ্যে দেখবা কিছু ম্যাথ দেয় যে হচ্ছে যে এই যেমন ধরো TOPICS, টপিক্স নামে যে আমি যে ওয়ার্ডটা লিখছি, তোমাকে ধরো বললো যে হচ্ছে এই টপিক্স থেকে তুমি কয়টা ওয়ার্ড ক্রিয়েট করতে পারবা এইগুলোকে রিঅ্যারেঞ্জ করে। এখন এটা তুমি কিভাবে করবা? পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের মাধ্যমে। এটা হচ্ছে আমরা NPR, তারপরে হচ্ছে NCR এর যে ম্যাথগুলো করেছিলাম ছোটবেলায় ক্লাস 10-এ, সেই NPR NCR এর ম্যাথ। ওকে, দেন আসো হচ্ছে সলিড জিওমেট্রি। সলিড জিওমেট্রি কি? আমরা যে হচ্ছে যে ওই ঘনক, তারপরে কণিক, এইগুলোর যে ম্যাথ করছিলাম, ঠিক আছে, যে পিরামিডের যে ম্যাথগুলো করেছিলাম, অর্থাৎ ক্লাস 10-এর পরিমিতির যে খুবই টাফ ম্যাথগুলো যেগুলো ছিল, ওকে, সেইগুলো হচ্ছে সলিড জিওমেট্রি। ট্রিগোনোমেট্রি কি? ট্রিগোনোমেট্রি হচ্ছে যে ট্রিগোনোমেট্রির খুব একটা ক্লাসিক উদাহরণ হচ্ছে এই যে একটা এখানে গাছ আছে, ঠিক আছে, গাছের আকৃতির জন্য আমি দুঃখিত। আচ্ছা ঠিক আছে, একটা গাছ আছে, এই গাছটা করছে কি হচ্ছে যে একটা এখানে নদী আছে, এই নদীর ওপরে হচ্ছে পড়ছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে, এত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে, ঠিক আছে। আচ্ছা এক মিনিট, সরি। আচ্ছা এটা গাছ, এটা নদী। এখন ধরো হচ্ছে যে গাছটা এখান থেকে এইরকম করে এইটুকু আছে, এবং এটা হচ্ছে যে এখানে যে পড়ছে, ঠিক আছে। এখন এটার অতিভুজ কতটুকু, এইটা হচ্ছে কতটুকু লম্ব, কতটুকু কোণে দাঁড়ায় আছে, এই যে ম্যাথগুলো থাকে, এই ম্যাথগুলো হচ্ছে ট্রিগোনোমেট্রির ম্যাথ, ঠিক আছে। এখন দেখো ইকুয়েশন অ্যান্ড ইনইকুয়ালিটিসটা কি? ইকুয়েশন অ্যান্ড ইনইকুয়ালিটিসে যদি আমরা যাই, তাহলে হচ্ছে আমাদের এই যে চিহ্নগুলো থাকে না, গ্রেটার দ্যান, লেস দ্যান, এই যে চিহ্নগুলোর যে ম্যাথগুলো থাকে, এটা হচ্ছে আমরা ইনইকুয়ালিটি বলে থাকি। অথবা ধরো এইটার নিচে একটা সমান টান গেলে এটাকে আমরা বলতেছি হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল, এইগুলো বলে থাকি, ঠিক আছে। এখন দেখো ইকুয়েশনের ম্যাথগুলো কিরকম এসে থাকে। ইকুয়েশন তোমাকে ডিরেক্ট একটা ইকুয়েশন দিয়ে বলবে না এটা তুমি সলভ করো, তোমাকে কি বলবে? তোমাকে হচ্ছে প্রফিট অ্যান্ড লসের একটা ম্যাথ দিবে, তোমাকে রেশিও অ্যান্ড প্রপোর্শনের একটা ম্যাথ দিবে, তোমাকে বলবে একটা মানুষ হচ্ছে 5 দিন এত কাজ করে, 6 দিনে এত কাজ করে, এরকম একটা ম্যাথ দিবে। তোমাকে এখানে ইকুয়েশন নিজেকে ক্রিয়েট করে সলভ করতে হবে, দ্যাটস ওয়াই তোমাকে ইকুয়েশন পারতে হবে। ওকে, এখন আসো মিক্সচার্স। মিক্সচার্স আমার খুবই পছন্দের একটা চ্যাপ্টার ছিল। মিক্সচার্স আমার কেন পছন্দের ছিল? মিক্সচার্সে একটা মেথড আছে, হচ্ছে আমরা বলে থাকি স্পাইডার মেথড, ঠিক আছে। স্পাইডার মেথডের কিছু ম্যাথ আছে, তোমরা যখন আমরা এই চ্যাপ্টারটা করব তোমরা দেখবা। মিক্সচার্স বেসিক্যালি কি, যে ধরো হচ্ছে যে
5 লিটারের একটা দ্রবণ আছে, সেখানে হচ্ছে যে ধরো ওইটার দাম 200 টাকা, একটা 4 লিটারের দ্রবণ আছে ওইটার দাম 100 টাকা, দুইটা তুমি মিক্স করে তুমি একটা দামে বেচতেছো। এখন তারপরে বলা হইলো যে তুমি ওইটা কোন দামে বিক্রি করা উচিত, অথবা হচ্ছে যে তোমার ওইখানে তুমি যে দামে বেচতেছো সেটাতে তোমার প্রফিট হচ্ছে নাকি লস হচ্ছে। এই যে ম্যাথগুলো, এটা হচ্ছে মিক্সচার্সের মধ্যে পড়ে। তারপর পাইপস অ্যান্ড সিস্টেন্সের ম্যাথ রিসেন্টলি বিউপিতে অনেক বেশি দেখা গেছে আসতেছে। পাইপস অ্যান্ড সিস্টেন্ট একটা মানে ইম্পর্টেন্ট টপিক তোমাদের জন্য। ওকে, ঠিক আছে, আমরা নেক্সটে যদি আগাই, বুকসের জন্য তোমাদের ফারদিন ভাইয়া হচ্ছে যে একটা আর কি রেড ক্লাস তোমাদের জন্য প্রিপেয়ার করেছে অলরেডি। স্টিল আমি যদি আমার টপিকের জন্য বলতে চাই, নোভাস ম্যাথ বাইবেল, এইটা আমাদের মানে তোমরা যারা অলরেডি প্র্যাকটিস করছো ইউ গাইজ নো, খুবই ইজি ম্যাথ। ঠিক আছে, এখন দেখো জাহাঙ্গীরনগরের তোমরা যদি এক্সাম দিয়ে থাকো ইউনিট অথবা আইবি এর, তোমরা কিন্তু ওখানে দেখবা ওখানে খুবই টাফ ম্যাথ আসে না। ওখানে যে ম্যাথগুলো আসে, তুমি যদি এটাকে বিউপি এফবিএস অথবা ঢাবি আইবি এর সাথে কম্পেয়ার করো, ম্যাথগুলো ইজি কিন্তু একটু ট্রিকি কিরকম? ইজি ম্যাথ যখন আমাদেরকে খুব একটা টাফ সিচুয়েশনে দেয়, আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা খুবই গুলায় ফেলি। আমরা এক্সপেক্ট করি যে একটা বাঘ আসতেছে, ঠিক আছে, সামনে দিয়ে যদি ধরো বাঘের পরিবর্তে সিংহ আসছে, ঠিক আছে, এখন আমরা কিন্তু বাঘ এক্সপেক্ট করতেছি, আমাদের প্রিপারেশন বাঘের, সিংহকে আমরা ট্যাকেল করতে পারবো না। এখন এই যে নোভাস ম্যাথ বাইবেলের যে ইজি ম্যাথগুলো আছে, এইটার বেসিক্স যদি তোমার সর্টেড আউট থাকে, দেন ইউ আর গুড টু গো ফর লেস, মানে যেখানে কমপ্লেক্সিটি বেশি করে না বাট তোমার টাইম এফিসিয়েন্সি দেখে। জাহাঙ্গীরনগরে কিন্তু দেখে তোমার টাইম এফিসিয়েন্সি, সব জায়গাতেই দেখে, জাহাঙ্গীরনগরে বেশি দেখে কারণ 55 মার্কের এক্সাম। ঠিক আছে, ওকে। এরপর দেখো জিম্যাট অফিসিয়াল রিভিউ অথবা জিম্যাট রিভিউ অথবা মানে অফিসিয়াল জিম্যাট গাইড, অনেক কিছুই পাওয়া যায়। দরকার নাই যে তোমরা 24 সালেরই এডিশন কিনবা, তোমরা 1-2 বছর আগের এডিশনে কিনতে পারো তোমাদের কনভিনিয়েন্সে। বাট এই জিনিসটা আমাদের খুবই কাজে লাগবে ফর ম্যাথ অ্যান্ড অ্যানালিটিক্যাল। ঠিক আছে, এখানে জিম্যাট একটা স্ট্যান্ডার্ডাইজড এক্সাম গ্লোবাল, এবং আমাদের আর কি অ্যাপটিটিউড টেস্টের লেভেল ধরা হয় এই জিম্যাট এই এক্সামগুলোতেই। তারপর হচ্ছে জিআরইতে যে হচ্ছে যে ইংলিশ থাকে, তোমরা ইংলিশ ভোকাবের ক্ষেত্রে বা ইংলিশ গ্রামারের ক্ষেত্রে দেখবে তোমাদেরকে সবাই জিআরই স্ট্যান্ডার্ডটা সাজেস্ট করে। কেন করে? এই জিম্যাট জিআরই এই জিনিসগুলো থেকে আমরা মোটামুটি ভালো একটা প্রিপারেশন নিতে পারি, এবং এই স্ট্যান্ডার্ডটাকে ফলো করেই হচ্ছে আমাদের অ্যাডমিশনের অ্যাপটিটিউড টেস্টের কোয়েশ্চেনগুলো করা হয়, কারণ এটা গ্লোবাল স্ট্যান্ডার্ড। ওকে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ঠিক আছে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডটা আগারওয়ালস ম্যাথ বলা হয়, একটা বই আছে। এখন এটা একটা মানে ইউনিভার্সাল বই, ঠিক আছে। এটা আমরা হচ্ছে যখন বিজনেস ম্যাথমেটিক্স কোর্সের কথা একটু আগে যেটা বললাম, আমরা বিবিএ স্টুডেন্টরা সবাই করে থাকি, আমরা করার টাইমে আমাদের একটা আর কি রেফার্ড বই একটা হিসেবে, মানে অনেকগুলো বই থাকে, একটা ছিল হচ্ছে আগারওয়ালস যে ম্যাথটা আছে অথবা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড যে বইটা আছে সেটা। এখন এই বইটাতে আর কি খুবই মানে আমরা যে টপিকগুলো একটু আগে ডিসকাস করলাম, তুমি সবগুলো টপিক পাবা, এবং এইটার যে রিলেটেড যে স্ট্যান্ডার্ড, যে গ্লোবাল স্ট্যান্ডার্ডের যে ম্যাথগুলো সেইগুলো আছে। ওকে, স্যাম্পল কোয়েশ্চেন ব্যাংকটা কি? স্যাম্পল কোয়েশ্চেন ব্যাংক আমি কেন বলতেছি এটা বলার আগে নিচে দেখো একটা স্ক্যাম অ্যালার্ট আছে, ঠিক আছে। স্ক্যাম অ্যালার্টটা কি? কোয়েশ্চেন ব্যাংকস আর অনলি এস্টিমেটেড, ঠিক আছে, কোয়েশ্চেন ব্যাংকস আর অনলি এস্টিমেটেড। এটা আমরা কিভাবে বলতেছি? তোমরা যারা অলরেডি এক্সাম দিয়েছো এই যে কোনো ইউনিভার্সিটিতে, রাদার দেন ঢাকা ইউনিভার্সিটির আইবিএতে কিন্তু তোমাকে কোশ্চেন ফেরত দেয় নাই। ওকে, এখন আসো, আমরা যে কোশ্চেনের কিউ ব্যাংকগুলোর কথা অনেক সময় বলে থাকি প্রচলিত, এইগুলোতে কি অ্যাকুরেট প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন থাকে তোমার মনে হয়? কিভাবে যে একটা ইউনিভার্সিটি তার ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন ভর্তি পরীক্ষার্থীদেরকে দিচ্ছে না, যারা ওই ভর্তি পরীক্ষার জন্য পে করছে, তাদেরকে না দিয়ে একটা পাবলিকেশনকে দিয়ে দিবে? ইউনিভার্সিটিগুলো এত চিপ হয়ে গেছে? না, ইউনিভার্সিটিগুলো এত চিপ হয় নাই। হ্যাঁ, হচ্ছে বিবিএ
98, 99, তারপরে হচ্ছে 2010 আগের কিছু কোয়েশ্চেন ব্যাংক আছে যেগুলো অ্যাভেলেবল ছিল, সেইগুলো পাওয়া যায়। সেইগুলোর কোয়েশ্চেন আমরা এখনো হচ্ছে যে মানে ওইগুলো তো একবার বের হয়ে গেছে, বাট যখন থেকে ইউনিভার্সিটিগুলো ডিসিশন নিছে যে আমরা কোয়েশ্চেনগুলো লিক করব না, তারপর থেকে কোয়েশ্চেনগুলো বের হয় নাই। এখন কিভাবে বের হয় যে তুমি ভর্তি পরীক্ষা দিয়ে আসো, তোমার একটা বা তিনটা বা চারটা ম্যাক্সিমাম 5টা কোয়েশ্চেন মনে আছে, তুমি আইসা ওইটা লিক করলা যে আচ্ছা ঠিক আছে আমার এই 5টা মনে আছে, এমন এমন করে তোমরা হয়তো ধরো সবাই মিলে 10, 20টা, 15টা কোয়েশ্চেন ওইখানে বের করতে পারো। তাও কি হয়, অপশনস গুলো এবং মুখে যখন আমরা বলি তখন কিন্তু আসলে জিনিসগুলো চেঞ্জ হয়ে থাকে, অ্যাকচুয়াল জিনিসটা আসে না। এইরকম করে দেখা যায় যে আমরা মানে একটা এস্টিমেটেড নিই যে আচ্ছা ঠিক আছে ওই রকম হইতে পারে, কিন্তু অ্যাকচুয়াল না। ঠিক আছে, এখন স্যাম্পল কোয়েশ্চেন ব্যাংকের কথা কেন বললাম, তোমরা বাজারে যেগুলো পাওয়া যায় সেইগুলোর মধ্যে থেকে নিতে পারো, যে কোনো একটা তোমার কনভিনিয়েন্স অনুযায়ী বই দেখবা যে কোনটা তোমার পছন্দ হচ্ছে, যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স আছে, সলিউশনস আছে, কোয়েশ্চেন্স দেখে তোমার মনে হচ্ছে যে না ঠিক আছে এইগুলা স্ট্যান্ডার্ডের মধ্যে দিছে ম্যাথ, তখন তুমি ওইটা নিয়ে ওইটা কিনে ফেলতে পারো, ওইটা প্র্যাকটিস করতে পারো। বাট স্টিল রিমেম্বার, তোমাকে কেউ যদি বলে যে আমি তোমাকে একদম 100টা না 100% শিওর রিয়েল অথেন্টিক কোয়েশ্চেন ব্যাংক দিচ্ছি, then you are getting scammed, bro. Okay. অ্যানালিটিক্যাল, ঠিক আছে, অ্যানালিটিক্যালি কি কি আছে, ডাটা সাফিসিয়েন্সি, পাজল অ্যান্ড ইন্টেলিজেন্ট কোশেন্ট বা আইকিউ। এখন ডাটা সাফিসিয়েন্সিটা কি, তোমাকে একটা ডাটা মানে তোমাকে একটা বলবে যে একটা কলমের দাম 5 টাকা, এখন তোমাকে বলতেছে যে তুমি এইখানকার নিচের কোন তথ্যগুলো থেকে বের করতে পারো যে তোমার ব্যবসার প্রতিষ্ঠান খুলতে কত টাকা খরচ হবে। ঠিক আছে, সেখানে ধরো একটা ডাটা দিল যে হচ্ছে যে, তারপর অপশন এ দিছে হচ্ছে যে তুমি এতগুলা কলম কিনতেছো, অপশন বি দিছে তুমি এতগুলা রাবার কিনতেছো, অপশন সি দিছে তোমার দোকানের ভাড়া এত। তারপর তোমাকে বলছে উপরের কোনগুলো মানে হুইচ অফ দেম আর অ্যাকুরেট। ঠিক আছে, এ, বি, সি, ডি বা এ বি সি ডি এরকম মিক্স করে দিছে যে তুমি কয়টা স্পেসিফিক ডাটা হইলে চুজ করতে পারতেছো, তোমার সলিউশনে যাইতে পারতেছো, এটা তোমাকে পিক করতে হবে। এটা হচ্ছে ডাটা সাফিসিয়েন্সি। এটা বিউপিতে রিসেন্ট 2 বছরে আসে নাই, বাট তার আগে আসছে। আবার ঢাকা ইউনিভার্সিটিতেও এটা মাঝে মধ্যে আসে, আসে না, বাকি জায়গাগুলোতেও এটা আর কি ভ্যারি করে। পাজল, পাজলটা কি, পাজলটা হচ্ছে যে ধরো ওই কিছু আমরা কোয়েশ্চেন দেখি না যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের থাকে, যে এ, বি অ্যান্ড সি 3টা পার্সন আছে, এই 3টা পার্সন ফ্লাইট চালায়। ঠিক আছে, এখন এই যে এরা ফ্লাইট চালাইতেছে, এরা হচ্ছে যে সপ্তাহে 7 দিনের একটা রোটেশন ডিউটির একটা ইয়ে করতে বলে যে একদিনে 2 জন চালাতে হবে, কিন্তু শর্ত আছে এ এবং সি একসাথে চালাইতে পারবে না। যেই দিন এ এবং সি চালাবে পরের দিন হচ্ছে এ আর চালাবে না, এইরকম কিছু শর্ত দিয়ে দিছে। তো তোমাকে তখন বের করতে বলে যাচ্ছে ঠিক আছে কোন অর্ডারটা সাফিসিয়েন্ট হবে, ওই কোশ্চেনগুলোকে আমরা পাজল বলে থাকি। আর ইন্টেলিজেন্স কোশ্চেন বা আইকিউ হচ্ছে যে জাহাঙ্গীরনগর অথবা এটা বেশি দেখা যায় হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটিতে, তোমার বাবার ভাইয়ের নানির তারপরে আরো কারো ভাতিজার ধরো তার বন্ধুর ছেলে তোমার কে হয়। ঠিক আছে, এটা যদি একটা কোশ্চেন না, বন্ধুর কথা আসলে এখানে আসবে না, যাই হোক। আচ্ছা ঠিক আছে, তবে বিউপিতে অথবা এইগুলো জায়গাতে মানে জাহাঙ্গীরনগর আইবিএ তে এরকম কোশ্চেন আসে না, এটা চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটিতেও মনে হয় দেখা যায়। আচ্ছা ঠিক আছে, দেখো হচ্ছে বুকস, জিম্যাট অফিসিয়াল রিভিউ। জিম্যাট অফিসিয়াল রিভিউ আগেও বলছি, জিম্যাটের এই বইটা তোমাদের লাগবে এবং এটাতে তোমাদের ম্যাথড লাগবে, অ্যানালিটিক্যাল এবিলিটিও লাগবে, এবং 120 বিগ পাজল নামে একটা আর কি বই আছে, তো এটা তোমরা অনলাইনে সার্চ দিলেই পাবা, পিডিএফ নিয়ে নিতে পারো বা আমাদের এখান থেকে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, এই কয়টা প্র্যাকটিস করলেই হবে। ঠিক আছে, এখন আসো হাউ টু প্রিপেয়ার। আমরা কয়েকটা ভার্সিটি এখানে আর কি ইউনিট নোট করেছি, যেমন ধরো আমি তোমাদেরকে জাস্ট একটা ধারণা দিচ্ছি, বিউপি এফবিএস এর যে ম্যাথগুলো আসে, বিউপি এফবিএস এর ম্যাথগুলো আসে খুবই টাইম কনজিউমিং। কিরকম, একটা 5 লাইনের ম্যাথ আসে, একটা 4 লাইনের ম্যাথ আসে, একটা 3 লাইনের ম্যাথ আসে, মানে আমি তোমাকে কত লাইনে করতে হবে সেটা বলতেছি না, লিখতে কিন্তু তোমাকে হবে জাস্ট একটা ওএমআর পূরণ করতে হচ্ছে। ঠিক আছে, কিন্তু কোয়েশ্চেনের লাইন আছে 4টা 5টা, তোমার 4টা লাইন পড়ে বুঝতে, কারণ যেহেতু ওখানে ট্রিকি প্লাস তুমি নার্ভাসনেসে আছো এক্সাম হলের প্রেসারে, ইউ গাইজ অলরেডি হ্যাভ ফেল্ট দ্যাট। ওকে,
এই যে কোয়েশ্চেনগুলো আসে এইগুলো অনেক বেশি টাইম লেন্থি কোয়েশ্চেন আসে। তোমাকে যেটা করতে হবে, তোমাকে ট্রাই করতে হবে এটা বের করার যে তুমি কোন কোশ্চেনটাকে টাচ করতেছো আর কোন কোশ্চেনটাকে টাচ করতেছো না। আবার অনেক সময় দেখা যায় বড় কোশ্চেনগুলো খুবই ইজি থাকে, আবার ছোট ছোট কোশ্চেন থাকে এক লাইনে আসছে, এক লাইনের হাফ লাইন লিখছে, ওই কোশ্চেন মানে সলভ করতে তোমার মাথা একদম নষ্ট হয়ে যাবে। সো আমাদেরকে এফিসিয়েন্টলি করতে গেলে এটা আর কি প্র্যাকটিসের মাধ্যমে দেখতে হবে যে মানে আমাদের প্র্যাকটিস থাকতে হবে ম্যাথের, এবং আমরা যখন কোশ্চেন পাবো তখন আমাদেরকে এটা অ্যানালাইজ করতে হবে যে আমাদের প্র্যাকটিস অনুযায়ী কোনগুলো আমার ফেভার জোনে আছে। তার বাহিরে আমি তখনই প্র্যাকটিস মানে টাচ করব যখন আমার কাছে টাইম আছে। টাইম না থাকলে যেইগুলো আমার প্র্যাকটিসের মধ্যে আছে সেইগুলোকে আগে আমার মানে টাচ করতে হবে। এটা যদি করতে পারি তাহলে আমার চান্স হবে ইন এনি ইউনিভার্সিটি, যে কোনো ভার্সিটি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। ওকে, জেইউআইবি আর জেইউএফবিএস এর কথা আমি অলরেডি বলছি যে এখানে খুবই বেশি আর কি টাইম কনজিউমিং ম্যাথ আসে না। যে ম্যাথগুলো আসে সেটা করা সম্ভব, কারণ টাইমও একটু কমই দেওয়া থাকে। বাট এই ম্যাথগুলো ইজি, মানে ইজি বলতে নট দ্যাট ওয়ে যে খুবই একদম ইজি পানির মতন ম্যাথ দিছে, ইজি ইন এ ওয়ে এইগুলোই স্ট্যান্ডার্ড, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ম্যাথ। সিইউএফবিএস এও মোটামুটি ভালো লেভেলের ম্যাথ এসে থাকে, খুবই টাফ না। এখন আমি যদি টাফের একটা লেভেলাইজ করতে চাই, ধরো হচ্ছে বিউপিএফবিএস এর কোয়েশ্চেন লাস্ট 2 বছরে অ্যাডমিশন আমরা যারা দিয়েছি বা দিয়েছে সবাই বলছে ঢাকা ইউনিভার্সিটি আইবি এর থেকে কঠিন হয়েছে। ঢাকা ইউনিভার্সিটির আইবি এর কোশ্চেন ওরা খালি ম্যাথ দিয়ে কঠিন করে না, ওদের অ্যানালিটিক্যাল এবিলিটি, ইংলিশ, তারপর 120টা সিট নেয় মানে আছে ভাই ওখানে। তো ওইখানে ধরো হচ্ছে যে ওদের একটা কিছু চেঞ্জ করলে ওইখানে মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। সো নট নেসেসারিলি প্রতিবার ওইখানে একদম টাফেস্ট হবে। বাট গত 2বার বিউপিএফবিএস এ সব থেকে টাফেস্ট ম্যাথ কোশ্চেন আসছে। জাহাঙ্গীরনগর আইবিএ এফবিএস এ মোটামুটি লেভেলের আসে, বাট ওটাই স্ট্যান্ডার্ড, তোমার প্র্যাকটিস থাকতে হবে। সিইউএফবিএস সেম। আর খুলনা ইউনিট বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের এক্সামও একটু কম্পিটিটিভ হয়, প্লাস ওইখানে একটা নতুন জিনিস থাকে বিজনেস রাইটিং। তো এটা নিয়ে দেখা যাক আমরা তোমাদের সাথে ডিসকাস করতে পারি কিনা। দেন আসো প্রোস অ্যান্ড কনস অফ সেকেন্ড টাইমার। এই যে সেকেন্ড টাইমার হিসেবে আমরা এক্সাম দেই অথবা কোথাও ভর্তি পরীক্ষা দিতে চাই অথবা কোথাও ভর্তি হতে চাই, আমাদের লসগুলো কি লাভগুলো কি, ঠিক আছে। এখন ধরো প্রথমে যদি আমি লাভের হিসাবে যাই, লাভগুলো কি কি, আমরা পরের বারে কম্পিট করার টাইমে যারা আছে তাদের থেকে বেশি প্রিপারেশন নেওয়ার টাইম পাচ্ছি, এটা আমাদের একটা বেনিফিট। আমাদের একটা লস কি, আমরা মেন্টালি ওদের থেকে বেশি ডিস্টর্টেড হয়ে আছি, ঠিক আছে, আমরা মেন্টালি ওদের সাথে নাই। ওরা আমাদের তুলনায় মেন্টালি খুবই রিফ্রেশড আছে, একটা ট্যুর দিয়ে আসছে, একটা এক্সাম শেষ করছে, দে আর অন দেয়ার ফুল কনফিডেন্স। আচ্ছা, তারপর কি আমাদের কাছে প্রিভিয়াস প্রিপারেশন আছে যেটা ওদের কাছে নাই। ওরা এইচএসসি ট্র্যাকে পড়াশোনা করতেছিল, আমরা এর আগে প্রিপারেশন নেওয়ার টাইম পেয়েছি, ঠিক আছে। এখন আসো কনসের আরেকটা কি, আমার সময় যাচ্ছে। সময় কি হিসেবে যাচ্ছে, যে আমি একটা সেমিস্টার অথবা একটা ইয়ার লস করতেছি। এখন এইটা খুব বেশি লস না তোমার কাছে, যদি তোমার জন্য ইনাফ প্রিপারেশন থাকে, ঠিক আছে। তুমি ধরো হচ্ছে যে নেভার সেটেল ফর লেস, তুমি কমের মধ্যে কোথাও সেটেল করার থেকে তুমি বেটার কোনো কিছু পাচ্ছ, দ্যাটস দ্য বেনিফিট অফ এ সেকেন্ড টাইমার। ওকে, এবং আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে যে তুমি অ্যাটলিস্ট তোমার কাছে দিন শেষে আয়নার সামনে দাঁড়ায় বলতে পারবা যে আচ্ছা ঠিক আছে, আই ট্রাইড মাই বেস্ট, অ্যান্ড আমি এখন যেখানে আছি সেখানে আমি আমার ফুল চেষ্টার পরে এখানে আসতে পারছি, ঠিক আছে। তুমি একটা জায়গায় আছো, সেকেন্ড টাইম তুমি দিলা না, তোমার কাছে মনে হচ্ছে তুমি আরেকটু বেটারে যাইতে পারতা, তখন তোমার কাছে যেটা হবে, তুমি একটা কোশ্চেনাইজড হিসেবে তোমার কাছে নিজের কাছে সবসময় থাকবা যে আমি কি আরেকটু বেটারে যাইতে পারতাম। এবং ভাই ট্রাস্ট মি, অ্যাডমিশনে তোমরা অলরেডি জানো যে কে কতটুকু নলেজেবল এইটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে যে তুমি কতটুকু প্র্যাকটিস করছো, তুমি ওই টাইমটাতে কতটুকু এঙ্গেজড আছো। ওকে, থ্যাংক ইউ সবাইকে, এবং তোমাদের এইবারের ভর্তি পরীক্ষার জন্য তোমাদেরকে গুড লাক। তোমরা খুবই ভালোভাবে প্রিপারেশন নিবা, এবং তার পাশাপাশি তোমরা যদি চাও যে আমাদের সাথে তোমরা প্রিপারেশন নিবা, তাহলে আমাদের এই জয়নাল একাডেমির যে হচ্ছে সেকেন্ড টাইম রিস্টার্ট ব্যাচ আছে, এই ব্যাচটাতে তোমরা জয়েন করতে পারো। আমরা নিজেদের সাইড থেকে চেষ্টা করব তোমাদেরকে এই ভর্তি পরীক্ষার জন্য ইনাফভাবে প্রিপারেশন করে দেওয়ার, ঠিক আছে। সকলকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।